ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হচ্ছে কুষ্টিয়া শহরে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দেবেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, আপনাকে তো মানববন্ধন স্থলেই দেখা যাচ্ছে। সেখানে আসলে যারা মানববন্ধন করছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কি সেখানে রয়েছেন কিনা? মানববন্ধনে কি কি দাবি জানানো হচ্ছে? আর যিনি নিহত হয়েছেন আসমা সাদিয়া রুনা, তার স্বামী তো 4 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আসলে আইনি পদক্ষেপের ব্যাপারে আর কি কি তথ্য আছে? সাফায়েত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে কুষ্টিয়া শহরের এই যে প্রেস ক্লাব চত্বর আছে, সেখানে কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে কিন্তু আজকে মানববন্ধন হচ্ছে। তো এখানে আসলে সাধারণ মানুষের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু যোগ দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। এখান থেকে আসলে দাবি যেটা জানানো হচ্ছে, আসলে যে হত্যাকাণ্ডে কিন্তু একজন সাসপেক্টকে কিন্তু আসলে এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়েছে, যে হচ্ছে রুনাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বাদে কিন্তু এই মামলায় ওই সাদিয়া রুনার কিন্তু দুজন সহকারী অধ্যাপককে কিন্তু আসামি করা হয়েছে। পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ের কিন্তু একজন কর্মকর্তাকে কিন্তু হচ্ছে আসামি করা হয়েছে। তো আসলে এখানে আমরা কথা বলবো, এখানে যারা এই মানববন্ধনে যোগ দিয়েছেন তাদের দাবিগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আসলে আপনারা একটু কথা বলেন, কি কেন মানলো না, একটু কথা বলবেন। আমি কাউকে কিছু বলতাম না, আমি সবাইকে সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আসমান সাদিয়া রুনা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আজকে পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে আমরা এই পথ ছাড়বো না। আমরা তাদের পরিবারের পাশে আছি, পরিবারের পক্ষে আছি, কারণ এটা ষড়যন্ত্রমূলক। হত্যাকারীদের নাম সামনে আসার পরেও কেন প্রশাসন চুপ আছে? আমরা এর সুষ্ঠু বিচারের জন্য হচ্ছে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি, কারণ অবুঝ 4টি শিশুর মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাদের অবস্থা খুবই করুণ। মামা করে কাছে সহ্য করা যায় না। তার কি অপরাধ ছিল? নিরীহ একজন শিক্ষককে কেন আমি শিক্ষক হিসেবে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নিজেকে লজ্জিত বোধ করছি। আমি নিজেও একজন বিয়ান, আমি বিয়ান হিসেবে নিজেকে লজ্জিত বোধ করছি, অপমানিত বোধ হচ্ছে আজকে আমার বিশ্ববিদ্যালয়ের প্রতি। কেন আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ আছে? কেন এর সুষ্ঠু বিচার করছে না? কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন আমাদেরকে রাস্তায় আসতে হলো? প্রশাসন, ইবি প্রশাসনকে আগে আসার কথা ছিল, আমরা তাদের সাথে থাকতাম। কেন তারা আসছে না? আমরা এই হত্যার সুষ্ঠু বিচার খুব দ্রুতই চাচ্ছি। সরকারের কাছেও নিবেদন অনুরোধ করছি যেন রাষ্ট্রপক্ষ থেকেও এর গুরুতর পদক্ষেপ নেওয়া হয়, সুষ্ঠু বিচার করা হয়। আমাদের দাবি আসলে সুষ্ঠু বিচারের দাবি। এভাবে একজনকে মেরে ফেলা হচ্ছে আর কোনো বিচার হচ্ছে না, সেই বিচার যারা দায়ী তাদেরকে গ্রেফতার করা হোক, এটাই আমাদের চাওয়া। আমরা শুনছিলাম দুজন এই মানববন্ধনে অংশগ্রহণকারী তাদের দাবির কথা বলছিল। আমরা আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখতে চাই। আসলে বিশ্ববিদ্যালয়ের যে 2 জন শিক্ষক এবং একজন কর্মকর্তাকে যে এই মামলায় আসামি করা হয়েছে, আমরা পুলিশের সাথে কথা বলেছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষক, এ কারণে তারা আদালতে তাদের গ্রেপ্তারের জন্য আবেদন করেছে, যে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সেখান থেকে এটা সুরাহা হলে তারা এই আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পদক্ষেপ নেবে বলে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানার যে ওসি মাসুদ রানা আমাদের জানিয়েছে। আমরা আরও 2-1 তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রতিবাদে যে মানববন্ধন কুষ্টিয়া শহরে আয়োজন করা হয়েছে তার সর্বশেষ। জহুরুল, আপনাকে ধন্যবাদ।